কাকসার বাঁশকপার থেকে গোপালপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এলাকায় রয়েছে দুটি উচ্চ মাধ্যমিক স্কুল, একটি বিএড কলেজ, পঞ্চায়েত অফিস, একাধিক ব্যাংক। জাতীয় সড়কের সাথে সংযোগ থাকা দিনরাতের অসংখ্য গাড়ি। রাস্তার দুধারে রয়েছে বেশ কিছু বেসরকারি কারখানা, কিন্তু শিল্প তালুকের কারখানাতে আসা পণ্যবাহী গাড়িগুলি সড়কের দুপাশে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির চেয়ে চরম হয়রানির শিকার হতে হয় গোপালপুর বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়, তার উপর রাস্তা বেহাল। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, বারবার কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে, আড্ডা চেয়ারম্যানকে মৌখিকভাবে বলা হয়েছে, সবসময় সবার কাছে যাওয়া সম্ভব নয়। কেউ কোনো গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে। ড্রেনের অবস্থা ভয়ঙ্করভাবে খারাপ। রাস্তার পাশে কাদা, দড়িগুলি রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছে, ফলে স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী, ঠিকা শ্রমিক সবারই অসুবিধা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। বাসিন্দাদের অভিযোগ, আড্ডা চেয়ারম্যান বলছেন মন্ত্রীর কাছে বলতে, অথচ রাস্তার আড্ডার পথ অবরোধে গ্রামবাসীদের সাথ দেন জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ বুড়ি টুডু। তিনি ক্ষোভের সাথে বললেন, বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কেউ। পণ্যবাহী গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে। পড়ুয়াদের যাতায়াত সমস্যা হচ্ছে। সমস্যার সমাধান না হলে পথ অবরোধ চলবে। পথ অবরোধকারীদের কথায় প্রশাসন এসে কথা দিক, এমন রাস্তার গাড়ি দাঁড়াবে না, তবেই পথ অবরোধ দেওয়া হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানা পুলিশ পৌঁছে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এইভাবে আছে, বা উপর মহলেও আমরা জানিয়েছি যে এই রাস্তা যতদিন না কাজ হচ্ছে ততদিন আমরা অবরোধ করব। এই রাস্তাতে এইভাবে গাড়ি চলানো হচ্ছে বললে যে রাস্তাটা খুবই খারাপ, আমরা উপর মহলেকেও আমরা জানিয়েছি, তার জন্য এই রাস্তা আমরা অবরোধ করছি। কি সমস্যা কি, মানে রাস্তায় কি গাড়ি দাঁড়িয়ে থাকে বা কিছু? সবসময় গাড়ি দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এই রাস্তাতে যাতায়াতের অসুবিধা? যাতায়াতে খুবই অসুবিধা। স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করে, তাতেও খুব অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা অবরোধে বসেছি। কি নাম আপনার? আমার নাম বুড়ি টুডু। কারণ বলতে, আমাদের অনেক দিন ধরে কোম্পানিগুলোকে অভিযোগ করে আসছি যে রাস্তার অবস্থা খুব খারাপ, ড্রেনের অবস্থা খুব খারাপ। বারবার কোম্পানিগুলোকে আমরা বলে আসছি, প্লাস আমরা এডিডিএ চেয়ারম্যানকেও জানিয়ে এসেছি যে আমাদের বাঁশকোপা থেকে গোপালপুর রাস্তার অবস্থা খুব খারাপ, যখন তখন দুর্ঘটনা ঘটছে। তো আমরা অভিযোগ করার পরও কোম্পানিগুলোও কোনো কর্ণপাত করে নাই, এবং এডিডিএ চেয়ারম্যানকে জানানোর পর উনি বললেন যে ঠিক আছে, এটা মন্ত্রীমশাইকে একবার জানাবেন। তো আমরা সবখানে তো যাওয়া সম্ভব নয়, আমরা যেখানে এডিডিএ রাস্তা, এডিডিএ চেয়ারম্যানকে আমরা মৌখিকভাবে জানিয়ে এসেছি, কোনো লিখিত দেয়নি, এটা মৌখিকভাবে জানিয়ে এসেছি। এরপর দীর্ঘদিন ধরে এখানে দুটো উচ্চ বিদ্যালয় আছে, বালিকা বিদ্যালয় এবং বালক বিদ্যালয়। সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিদিন নিয়মিত যাওয়া আসা করে, প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। এই রাস্তার যে অবস্থা, দু সাইড পুকুরের মতো খাল হয়ে গেছে, গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে যাচ্ছে, রোড জাম্প হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে, ছাত্রছাত্রীদেরও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আমরা বারবার অভিযোগ জানাচ্ছি, কেউ কর্ণপাত করছে না। এই জন্যই আমরা আজকে পথ অবরোধ করেছি। প্রশাসন এসে এর কোনো একটা বিহিত করে। এই দীর্ঘদিন তো এরকম চলতে পারে না, একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, রোডের উপরে যে খুশি এসে গাড়ি দাঁড় করে দিচ্ছে, কোম্পানিগুলো গাড়িগুলোকে রাস্তার উপর দাঁড় করিয়ে দিচ্ছে, কোনো ইয়ে নেই। বারবার বলছি যে রাস্তা থেকে সরকার না হলে রাস্তাগুলো মেরামত করার ব্যবস্থা করুন, দু সাইড যেন গাড়িগুলো দাঁড়াতে পারে, রাস্তা যেন খোলা থাকে, যেন মানে সাধারণের যাওয়া আসার করতে সুবিধা হয়। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পথ অবরোধ করে এর একটা। কি নাম আপনার? আমার নাম মানস দত্ত।